প্রাক্তন মুখ্যমন্ত্রী ভিএস অচ্যুতানন্দন প্রয়াত হয়েছেন। দীর্ঘদিন তার সাথে আপনি লড়াই আন্দোলনে ছিলেন, তার স্মৃতিচারণায় কি বলবেন? কমরেড ভিএস অচ্যুতানন্দন তিনি রাজনৈতিক রঙ্গমঞ্চে খুব কম বয়সেই যুক্ত হন কমিউনিস্ট আন্দোলনে। পার্টি সদস্য খুব কম বয়সেই পেয়েছেন এবং তিনি একদিকে আমাদের যে 32 জন সেন্ট্রাল কাউন্সিলের সদস্য ওয়াকআউট করেছিলেন 1962 সালের, তার একজন শেষ প্রতিনিধি চলে গেলেন। অন্যদিক থেকে সম্ভবত ভিএস তিনি যে কাজকর্ম করেছেন তাতে উৎসাহ পেয়েছেন কৃষ্ণ পিল্লাইয়ের কাছ থেকে। কৃষ্ণ পিল্লাই যিনি পুন্নাপ্পাড়া ভায়ালার আন্দোলনের মুখ্য নেতা ছিলেন। পুন্নাপ্পাড়া ভায়ালার আন্দোলনের আগেই ভিএসকে তিনি কিছু দায়িত্ব দিয়েছিলেন, সে দায়িত্ব উনি পালন করেছেন। বিশেষ করে উনি যখন ট্রেড ইউনিয়ন শুরু করেন, ওনাকে কুট্টানাদে পাঠানো হয়। কুট্টানাদে সেখানে চাষটা, বিশেষ করে ধান চাষ, সেটা উচ্চ ফলনশীল ধান চাষ হয়, যেটা আমাদের এখানে যেন বর্ধমানে উচ্চ ফলনশীল ধান চাষ হয়। আর সেখানে জমিদাররা মজুরির ক্ষেত্রে খুবই কারচুপি করে। আন্দোলন সংগ্রাম করেই ধাপে ধাপে মজুরি অনেক বেড়েছে এবং পরবর্তী সময় একে গোপালনের সময়তে ওটা আরও অনেক বেড়েছে, কারণ কুট্টানাদে উনি কাজ করতেন। কুট্টানাদে আমারও যাওয়ার সৌভাগ্য হয়েছিল এবং ক্ষেত মজুরদের সম্মেলনে রাত্রিবেলা আমাকে ডাকা হলো, তখন 1:15। আমি 15-20 মিনিট বোধহয় না অনুবাদ হয়েছে, আমি 12:30টার মধ্যেই শেষ করি। তারপর শুনলাম যে এখানে আন্দোলনটা খুব এখন জোরদার আন্দোলন হচ্ছে। সেই আন্দোলনের সূত্রপাতে যারা যারা ছিলেন, অবশ্যই ভিএস অচ্যুতানন্দন ছিলেন, তারপরে গোপালন যুক্ত হয়েছেন, গোপালন ছিলেন, তারপরে অচ্যুতানন্দন যুক্ত হয়েছেন। আমার অনুবাদও কমরেড একে গোপালন আমার অনুবাদটা করে দিয়েছেন। এবং ভিএসের তার পার্টিতে আসা, কৃতিত্বের সঙ্গে পার্টির কাজকর্ম রূপায়ণ করার মধ্য দিয়ে ধাপে ধাপে তিনি পার্টির রাজ্য কমিটির সদস্য হয়েছেন, পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য হয়েছেন, পার্টির পলিট ব্যুরোর সদস্য হয়েছেন এবং কেরালায় যখন সরকার গড়ে উঠল 1996-এ, তিনি সেই সরকারের মুখ্যমন্ত্রী হয়েছিলেন। তার আগে তিনি লিডার অফ দ্য অপোজিশন ছিলেন। চার্টার্ড লাইফ, কমিউনিস্ট লাইফ কমরেড ভিএস অনেক লড়াই সংগ্রামের মধ্য দিয়েই ভিএস হয়ে উঠেছিলেন। দীর্ঘদিন তিনি পার্টির কাজ করেছেন। 101 বছর 9 মাস বয়সে তিনি আমাদের ছেড়ে চলে গেলেন। তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে